মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের দুইজন লোক হচ্ছে, একজন হচ্ছে তার ফেস সচিব শফিউল রহমান, আরেকজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তৈয়দ সাহেব আর কি। তো তাদের দুইজনের কথাবার্তা যখন গোলমিল হয়, দুই রকম হয়, তখন জনমনে অনেক প্রশ্ন জন্ম দেয়। যে বিষয়টা হচ্ছে মানবিক করিডোরের বিষয়, যেখানে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ রহমান বলেছেন, তৈয়দ আহমেদ, তিনি বলতেছেন যে মানবিক করিডোরের সহায়তায় নমনীয়তা বা সম্মত পোষণ করেছেন বাংলাদেশ। তো এই বিষয়ে যখন জনমনে প্রশ্ন, রাজনৈতিক দল বিএনপি জামাত যখন এই বিষয় নিয়ে কথা বলা শুরু করে, যে আমাদেরকে না জিজ্ঞেস করে, আমাদের সাথে কথা না বলে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থে রাজনৈতিক বিশ্লেষক নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা না করে যে হঠাৎ করে এমন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না, তখনই শফিকুল রহমান সাহেব উল্টা একটি বক্তব্য দিয়েছেন, যে বলতেছেন এখনও সেটা নিয়ে কথাবার্তা চলছে, এখনও সিদ্ধান্ত হয়নি। তো তাদের দুইজনের দুই রকম বক্তব্য তখন কিন্তু জনমনে অনেক প্রশ্ন জন্ম দেয়। আর মানবিক করিডোরও বিশ্বে বিগত অনেকবারে দেখেছি, যারাই মানবিক করিডোরে সহায়তা করেছেন তারাই কিন্তু বাঁশ খেয়েছেন। তো বাংলাদেশের রাষ্ট্র দিয়ে জাতীয় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে জাতিসংঘে মানবিক করিডোরের কথা বলতেছেন। তো সেটা ঠিক আছে, মানবিক করিডোরে বাংলাদেশের শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূস এখনও প্রধান উপদেষ্টা, তার বন্ধু বান্ধব হচ্ছে সব পশ্চিমা ইউরোপ, জাতিসংঘ। সে একজন শান্তিতে নোবেল বিজয়ী, যদি সে না করে তাহলে কিন্তু তার শান্তিতে নোবেল বিজয়ীর বিষয়টা কিন্তু প্রশ্ন উঠে যাবে। সেজন্য হয়তো সেই ভিতর কথাবার্তা বলতেছেন, নমনীয় করতেছেন। এমনিতেই বাংলাদেশের ভিতরে রোহিঙ্গা বা যা মিয়ানমার মিয়ানমার বাসীরা কিন্তু বাংলাদেশের ভিতরে প্রায় প্রতিদিনই ঢুকতেছে। এই বিষয়টা কিন্তু সরকার যেভাবে হোক কোনোভাবে এটা গোপনে বা ধামাচাপা দিতে চেষ্টা করতেছে, কিন্তু মিডিয়ার সামনে চলে আসতেছে বারবার। তো কিছুদিন আগে 1,13,000 লোক রোহিঙ্গা চলে এসেছে বাংলাদেশে। তো মানবিক করিডোর দিতে গেলে কিন্তু এখানে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কে যে যুদ্ধটা, সেটা লেগে যেতে পারে। বর্তমানে মিয়ানমারের সাথে এতটা ভালো সম্পর্ক নেই বাংলাদেশের। তো এই বিষয়ে কিন্তু তারেক রহমান সুন্দরভাবে একটি বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে বলবো মানবিক করিডোরের বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে একবারে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে রাখলে পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সকলকে।